হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, রসুন কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু রান্নায় ব্যবহার করা ছাড়াও রসুনের যে আরো কত গুণ রয়েছে সেটা কি আমরা কেউ জানি? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখলে তোমরাও জানতে পারবে রসুন আর কি ভাবে ব্যবহার করা যায় রান্না বা খাওয়া বাদ দিয়ে। এখানে তার জন্য একখানাই রসুন লাগবে। একখানা রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি। এরপর খোসাটাকে ছাড়িয়ে দেবো। কোনোভাবেই কিন্তু রসুনের খোসাটা ছাড়ানোর জন্য নখের ব্যবহার করা যাবে না। নখের ব্যবহার করলে কিন্তু রসুনের যে উপকার বা রসুনের যে গুণ সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সাইড থেকে এইভাবে হালকা হাতে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নাও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই কাজটা করার জন্য তোমরা ছুরির ব্যবহার করবে খোসা ছাড়ানোর জন্য। তারপর বন্ধুরা, হাতের তালুর একদম মিডিল পজিশনে এইভাবে রসুনের কোয়াটাকে রেখে দাও। আমাদের যাদের মাথা যন্ত্রণা করা, মাইগ্রেনের সমস্যা, খুব সর্দি লাগার সমস্যা রয়েছে, তারা কিন্তু এই কাজটা করতে পারো। এইরকম ভাবে অন্তত 8 থেকে 10 বার মুঠো করে নিয়ে এইভাবে বারবার মুঠোটাকে ধরো, মুঠোটাকে ছাড়ো। এই কাজটা করে নেওয়ার পর এইভাবে রসুনের কোয়াটাকে হাতের মিডিল পয়েন্টটা এইভাবে একটুখানি ঘুরিয়ে নাও। এইরকম করলে কিন্তু বেশ কয়েক মিনিট যাবত করলে, এই যে ব্যায়ামটা হচ্ছে সেই ব্যায়ামটা করলে কিন্তু আমাদের নানান রকম সমস্যা দূর হবে। মাইগ্রেনের সমস্যা, মাথা ধরা, রোদ বৃষ্টির মধ্যে বেরোলে যাদের মাথা হঠাৎ করে ধরে যায়, বা সারা বছর যাদের ঠান্ডা লেগে থাকে, এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে রিলিফ হয়ে যাবে এই একটা মাত্র রসুন দিয়ে। যদি ভালো লাগে টিপসটা অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এই ধরনের কিচেন টাওয়াল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, যেটা কিনা রান্না করতে করতে হাত ধুয়ে বারবার এই কাপড়টার মধ্যেই আমরা মুছে নিই। কিন্তু এই ধরনের কাপড়গুলো এদিক ওদিক কোথাও রাখি না, দলা করে কিচেন স্ল্যাবের ওপর রেখে দিই। তাতে কি, ভিজে কাপড়টা তাড়াতাড়ি শুকায়ও না। কিন্তু এগুলোকে রাখার জন্য আমাদের সিঙ্কের আশেপাশে যদি কোনো হুক থাকে বা কোনো হোল্ডার থাকে, টাওয়াল হোল্ডার, সেখানে কিন্তু সুন্দর মতো রেখে দিলে পরে আমাদের বারবার জল ধোয়া, হাত ধোয়া কাজটা করতে করতে বারবার করে মুছে নেওয়া যায়। কিন্তু যদি কোনো রকম আমাদের দেয়ালে হুক না থাকে বা হোল্ডার না থাকে, টাওয়াল হোল্ডার, তাহলে আমরা কিভাবে টেম্পোরারি ভাবে কাজ চালিয়ে নিতে পারবো হোল্ডার বানিয়ে নিয়ে? তো তার জন্য এখানে যে কাপড়টার মধ্যে আমি বারবার হাত মুছছি, সেই কাপড়টা নিয়ে নিলাম। আর কাপড়ের একটা কোণার মধ্যে এইভাবে একটা ছুরি লাগিয়ে নেবো। তোমরা যে কোনো ধরনের মেটালের হোক, প্লাস্টিকের হোক, ফাইবারের হোক, যে কোনো ধরনের ছুরি, পুরোনো ছুরি এরকম ভাবে কোণার মধ্যে লাগিয়ে নিয়ে তারপর কি করবে, এরকম ভাবে একটা সেফটি পিনের সাহায্যে ছুরিটাকে আটকে নেবে। তারপর দেখো বন্ধুরা, রান্নাঘরে যে কোনো একটা হুকের মধ্যে যদি এই ছুরিটাকে আটকে দাও, সেক্ষেত্রে দেখবে বারবার হাত ধুয়ে কিন্তু এটার মধ্যে মুছতে সুবিধা হবে। কিচেন স্ল্যাবের ওপর দলা করে রেখে দেওয়ার থেকে এভাবে যদি ঝুলিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু এই টাওয়ালটা বা এই কাপড়টা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কাজ করতে করতে হাত মুছতে অসুবিধাও হবে না। আর খুব সুন্দর মতো কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে আমরা সুন্দর মতো টাওয়াল হোল্ডার বানিয়ে নিতে পারলাম। কোনো রকম বাজার থেকে আর হোল্ডার কিনে আনার প্রয়োজন পড়বে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমাদের যাদের আলমারি কাঠের বা হয়তো দরজা কাঠের, তাদের এই সমস্যাটা কিন্তু হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু কাঠগুলো একটু ভালো হয়, বেড়ে যায়। তাই বেড়ে যাওয়ার কারণে কাঠের দরজা বা কাঠের পাল্লার মধ্যে কিন্তু এই ধরনের আওয়াজগুলো হয়, যেটা কিনা শুনতে ভীষণই বাজে লাগে। কোনো রকম উপায় খুঁজে না পেয়ে আমরা লোক ডেকে আনি, হয়তোবা কোনো জায়গায় কোনো রকম ডিসপুট হয়েছে এটাই মনে করি। কিন্তু না বন্ধুরা, কাঠের দরজা বা জানলার মধ্যে যে এইরকম লকগুলো করা থাকে না, সেই লকের মধ্যে ছোট্ট একটা কাজ যদি আমরা করে দিতে পারি বর্ষাকালে, তাহলে কিন্তু আর এই ধরনের আওয়াজগুলো হবে না। তো কি সেই জিনিসটা আমরা ব্যবহার করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মোমবাতি। দেখো বন্ধুরা, মোমবাতির মধ্যে যে একটা তেলে একটা ব্যাপার আছে না, সেই জিনিসটাই কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। মোমটাকে নিয়ে কি করতে হবে, এই যে কাঠের দরজা যে জয়েন্ট গুলো রয়েছে বা এই স্ক্রু গুলো দেওয়া রয়েছে, সেই জায়গাতে ভালো করে এইভাবে ঘষে দাও। এইভাবে ঘষে দেওয়ার কারণে এই যে কাঠগুলো যে বেড়ে গিয়ে এইরকম আওয়াজ হতো না, এই আওয়াজটা কিন্তু হবে না। খুব সুন্দর মতো বাইরে থেকে কোনো রকম লোক ডেকে আনার ঝামেলা ছাড়াই ঘরেই কিন্তু সুন্দর মতো এই আওয়াজটাকে আমরা একেবারে নিমেষের মধ্যেই কিন্তু একেবারে বন্ধ করে দিতে পারবো। এরপরে এই কাঠের দরজাটা খোলা বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে যে পরিমাণ একটা আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা কিন্তু একেবারেই হচ্ছে না। সামান্য একটা মোম দিয়ে কিন্তু সুন্দর ভাবে এই আওয়াজটাকে বন্ধ করে দিতে পারলাম। টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। দেখে নাও পরের টিপস।
বন্ধুরা, যখন আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি এরকম সমস্যা কি কখনো হয়েছে যে আমরা ঠিকঠাক মতো একা যদি ঘরে থাকি সেক্ষেত্রে সিলিন্ডারের ওপরে যে ক্যাপটা লাগানো থাকে সেটা কিন্তু খুলতে পারি না। অনেকেই আছে মহিলারা একা খুলতে পারে না, সেক্ষেত্রে বাড়ির অন্যান্যদের সাহায্য নেয়। তো কিভাবে এই ওপরের যে ক্যাপটা রয়েছে সেটা একাই খুলে নেওয়া যাবে তার জন্য রইলো একটা ছোট্ট টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচ, চামচটাকে দিয়ে এই সিলিন্ডারের এই ক্যাপের মধ্যে দেখবে একটা এরকম স্টিলের হুক মতো লাগানো থাকে, তো ওর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবে চামচটাকে, আস্তে করে টান মারলেই কিন্তু অনায়াসে খুব সহজে এই ক্যাপটা খুলে যাবে, যার জন্য হাত দিয়ে খুব জোরে জোরে টানাটানি করে খোলার কোনো রকম প্রয়োজন নেই, কেননা অন্যান্য ভাবে টানাটানি করলে কিন্তু এটা খুলবে না। তো এইভাবে যদি ভেতরের এই হালকা যে স্টিলের একটা হুক মতো রয়েছে, তো এই হুকের মধ্যে চামচটাকে ঢুকিয়ে হালকা করে টান মারলেই কিন্তু খুলে যাবে। অন্যথা অন্যভাবে কোনো রকম টানাটানি করলে কিন্তু খুলবে না। তাই প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। তেলের প্যাকেট থেকে তেল ঢেলে নেওয়ার পর এই তেলের প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে খালি তেলের প্যাকেট আমরা কোনোভাবেই ফেলবো না। দারুণ একটা কাজ কিন্তু আমরা করে নিতে পারবো। তার জন্য প্রথমে কি করতে হবে, ওপর দিকে তেলের প্যাকেটটাকে এইভাবে পুরোপুরি কেটে ফেলতে হবে, যাতে মুখটা পুরো এরকম আমরা স্পেস করে কেটে নিতে পারি। তো তেল ঢেলে ফেলার পর দেখবে বন্ধুরা, তেলের প্যাকেটের ভেতর কিন্তু বেশ খানিকটা তেল থাকে, যেই তেলটা কিন্তু আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারি না। এই তেলটাকে কিভাবে কাজে লাগানো যায় তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ খানিকটা প্যাকেটের গায়ের মধ্যে তেল রয়েছে। এরপর দেখো, আমাদের তো প্রত্যেক দিনই রুটি লুচি পরোটা এগুলো করতেই হয়, তার জন্য আটাও মাখতে হয়। তো এখানে বেশ খানিকটা আটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এই তেলের প্যাকেটের ভেতরে। এবার কি করব, এর মধ্যে তোমরা নুন বা চিনি যা দেবে দেবে। আমি কিন্তু কোনো রকম নুন চিনি দিলাম না, দিয়ে দিলাম একটুখানি জল। আটা মাখার জন্য একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতো, তবে প্রথমেই একবারে বেশি দেবে না, যেহেতু হাত দিয়ে মাখবে না তাই এটার কিন্তু থিকনেস বুঝতে পারবে না, বেশি জল পড়ে গেলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো এবার এই জলটার সাহায্যে ভালো করে আটাটাকে এরকম ভাবে মেখে নাও, হাতের মধ্যে দিয়ে প্লাস্টিকটাকে এরকম ভাবে একটু রাব করে নাও, সেক্ষেত্রে তেলটাও কিন্তু এই প্যাকেটের গায়ে যেটা লেগেছিল সেটাও আটা মাখার সাথে চলে যাবে। সাথে প্যাকেটের মধ্যে যে এক্সট্রা তেলটা আমরা ফেলে দিচ্ছিলাম, ব্যবহার করতে পারছিলাম না, সেটাও খুব সুন্দর মতো রিউজ আমরা করতে পারবো। সাথে কোনো রকম অসুবিধা হবে না এই পলিথিনের প্যাকেটের মধ্যে আটাটা মেখে নিলে। এর ভাবে দেখো কত সুন্দর মতো আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি প্যাকেট থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর মতো কিন্তু একেবারে খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি, নরমাল একটা আটা মাখা কিন্তু আমি তৈরি করে দিতে পেরেছি। তেলের প্যাকেটের মধ্যে আটাটা মেখে নিই। এরপর নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন প্যাকেট। এই ধরনের পলিথিন প্যাকেটটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর উপর নিচের চারিদিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে এরকম ছোট ছোট টুকরো আকারে কেটে নেবে। তোমরা চাইলে তেলের প্যাকেটের মধ্যেও করতে পারো, এখানে আমি পলিথিনের প্যাকেটের মধ্যে করব। তার জন্য কি করতে হবে, এখানে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু পলিথিনের প্যাকেটগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট লেচি। তো আটা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এরপর তেল দিয়ে কিন্তু আমি ভালো করে বেলে নেবো, কোনো রকম বেলন চাকির ঝামেলা ছাড়া সুন্দর মতো কিন্তু আমরা এখানে লুচি বা রুটি একই রকম ভাবে বেলে নিতে পারবো। যে পলিথিনের প্যাকেটগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেটাকে প্রথমে বিছিয়ে দিয়ে নিলাম মেঝের মধ্যে, তারপর একটুখানি তেল ব্রাশ করে নিয়ে এরপর ছোট ছোট লেচিগুলোকে একটা করে রাখবো, আর মধ্যে মধ্যে একটুখানি তেল দেবো, আবার এরকম ভাবে একটা করে প্যাকেট দেবো, আবার উপরে কিন্তু একটা করে লেচি রেখে এরকম ভাবে আমি দুটো দিয়েছি। তোমরা চাইলে একই রকম ভাবে কিন্তু তিনটে চারটে রুটি লুচি একেবারেই কিন্তু করে নিতে পারো। তো এখানে আমি দুটো লেচি দিয়েছি, তার জন্য কিন্তু তিনটে প্যাকেট দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে এরকম ভাবে একটু একটু করে চেপে দেবো। চেপে দেওয়ার পর দেখবে বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এরকম লেচি থেকে বড় হতে শুরু করবে। তো এইরকম ভাবে যদি আমরা হাত দিয়ে চেপে এটাকে বড় করে নিই সেক্ষেত্রেও হবে, আর এরকম একটা প্লেটের সাহায্যে হালকা করে একটু প্রেস করবে, সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মতো কিন্তু এখানে লুচিগুলো বেলা হয়ে গেছে, তো যার জন্য কোনো রকম আমাদের বেলন চাকি দরকার পড়বে না। এবার ধরো অনেকেই বলবে এইভাবে আমরা কেন রুটি বা লুচি বেলবো। দেখো বন্ধুরা, যারা হোস্টেল লাইফ শুরু করেছে বা হয়তো আলাদা সংসার জীবনযাপন শুরু করেছে, যাদের কাছে অনেক রকম বাসনপত্র নেই, তারা কিন্তু ইমার্জেন্সি পারপাস এই কাজটা করে নিতেই পারে। তো এখানে বেলা হয়ে গেছে, এবার এই লুচিগুলো আমি তোমাদেরকে ভেজে দেখাবো যে আদৌ কিন্তু এই লুচিগুলো ভাজলে পরে ফুলবে কিনা, কিংবা আমরা খেতে পারবো কিনা। তার জন্য খুব সামান্য পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময়ের জন্য লুচি বা পরোটা ভাজার জন্য খুব অল্প তেলেই ভাজি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে এই লুচিগুলোকে অল্প অল্প করে ছেড়ে দাও, আর হালকা করে তোমরা এইভাবে ভেজে নাও। দেখবে বন্ধুরা, খুব সুন্দর মতো কিন্তু অল্প তেলেই লুচিগুলো ফোলা ফোলা মতো ভাজা হয়ে যাবে, যার জন্য খুব বেশি তেল তো দরকার নেই, আর বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো এভাবে আমরা বেলে নিতে পারবো। তাই বন্ধুরা, এবার থেকে এই টিপস গুলো তোমরা ফলো করতেই পারো। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।